হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই আগস্ট 2025-এ কর্কট রাশির কি ঘটতে চলেছে, জীবনে কতটা ভালো খারাপ, কোন বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে, বিস্তারিত আলোচনা করব। তাই যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর দেখে যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই আগস্ট শুরু হচ্ছে, আপনার রাশি অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রবি বুধ, দ্বাদশে থাকছে বৃহস্পতির সঙ্গে শুক্র, দ্বিতীয় ভাবে কেতু, তৃতীয় হচ্ছে মঙ্গল, আপনার রাশির অষ্টমে থাকছে রাহু, নবমে থাকছে শনিদেব। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, প্রথমে আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির মালিক সে কোথায় অবস্থান করে আছে, রাশিতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এগুলোকে দেখা হয়। তো এখানে রাশির মালিক চন্দ্র, যে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, খুব কুইক চেঞ্জ হয়। তো এখানে আপনার যেটা হেডেক, টেনশন, স্কিন রিলেটেড কিছু ইস্যু আসতে পারে, আপনার স্টমাক বা আপনার ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা, কারণ বৃহস্পতি দ্বাদশে আছে, কিছু পেট সম্বন্ধিত কিছু যে কোনো সমস্যা আপনার দেখা যাবে। তারপরে খাওয়া দাওয়াকে আপনাকে একটু রেস্ট্রিকশন নিতে হবে খাওয়া দাওয়ার প্রতি, বা কোথাও ট্রাভেলে গেলে আপনার সেখানে শরীরকে যত্ন নেওয়াটাও এখানে কিন্তু দরকার রয়েছে, কারণ মঙ্গল থার্ড হাউসে থাকা মানে আপনাকে ছোটখাটো ট্রাভেলও করাতে পারে। আসবো শিক্ষা নিয়ে। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় ফিফথ লর্ড থেকে, মানে পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চম ভাবের মালিক কি না মঙ্গল, যে কিনা আপনার রাশির তৃতীয় ভাবে অবস্থান করে আছে। তাহলে তৃতীয় ভাব আমরা কিন্তু শুভ বলি না। 3, 6, 8, 12 এই ঘরগুলো আমাদের কি হয় না, এগুলো নানা রকম বাধা, নানা রকম নেগেটিভ থট আপনার মাধ্যমে আসবে। তো এখানে যখনই মঙ্গল থাকছে, তার মানে এডুকেশনের দিকে যদি দেখা যায়, তার মানে এখানে যদি আপনার কোনো এক্সাম থাকে, কোথাও ভর্তি হওয়ার থাকে, বা আপনি কোথাও দূরে কোনো এক্সাম দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এখানে একটু সমস্যা রয়েছে। আপনাকে একটু ধৈর্য সহকারে এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। কারণ যে কোনো আমি বলবো এক্সাম সম্পর্কিত ভালো কিছু শিক্ষা সম্বন্ধিত বেটার 17 তারিখের পরে আপনারা চেষ্টা করুন, সব থেকে ভালো হয়। আর তার আগে কিছুটা বাধা বিপত্তি আছে, দেরি হওয়া, মনোসংযোগের অভাব, যেটা করেছেন পরে হয়তো সেটাকে মনে রাখতে পারবেন না, এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে আপনাকে। আসবো প্রেম ভালোবাসা, লাভ রিলেশনটা কেমন যাবে। বন্ধুরা, পঞ্চম থেকেই লাভ রিলেশন, পঞ্চম থেকেই শিক্ষা, পঞ্চম থেকেই সন্তান, এগুলো দেখা হয়। তাহলে পঞ্চম পতির অবস্থান কোথায় থাকছে, আপনার তৃতীয় ভাবে, আর আপনার রাশিতে থাকছে রবি। বন্ধুরা, এই রবি রাশিতে থাকার মানেই হচ্ছে কেতু আবার দ্বিতীয় ভাবে থাকছে। তো আপনার দেখবেন মনের মধ্যে একটা সন্দেহ, বা আপনার কথাবার্তার মধ্যে কিছু সন্দেহ প্রবণতা, যেটা সামনের ব্যক্তি ধরে ফেলতে পারে। আর জিনিসটা কি না, আপনার কথার মধ্যে একটা ডোমিনেটিং ব্যাপার থাকবে, জিদ্দি থাকবে। তারপরে আপনি এমন এমন কিছু বলবেন বা কথা বলবেন, যেখানে আপনার সামনের ব্যক্তিটায় রাগ ক্রোধ এগুলো দেখা যেতে পারে। তো এখানে আপনাকে অনেকটা শান্তভাবে বুঝতে হবে। কোনো সমস্যা এলে সেটাকে ঠান্ডা মাথায় কুল থাকাটা খুব বাঞ্ছনীয়। এখানে সব থেকে যেটা রেমেডি, সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়ে অতিরিক্ত ভাবনা, ওভার থিঙ্কিং গুলোকে ত্যাগ করুন। মাথা ঠান্ডা রাখুন, শান্ত মাথায় আপনি ভাবুন এবং কথা বলুন, দেখবেন আপনার অনেক সমস্যারই হাল বেরিয়ে যাবে। আসবো আপনার ম্যারেজ লাইফ, বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে। বন্ধুরা, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তমের লর্ড হচ্ছেন শনিদেব, সে কিনা নবমে বক্রি অবস্থায় থাকছে আগস্ট মাসে। তো সুতরাং এই জায়গা থেকে আমরা যদি দেখি, তার মানে সপ্তম পতি নবমে যাওয়া মানে আপনার লাইফ পার্টনারের কেরিয়ার বা ভাগ্যের কিছু গ্রোথ দেখা যাচ্ছে, এটা বেটার। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে কিছু না কিছু কাজ হতে দেরি হচ্ছে, বা দুজনের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। বাকি আপনি আপনার মধ্যেও বললাম না যে অ্যাটিটিউডটা থাকবে 17 তারিখ পর্যন্ত, সেই জায়গায় আপনি আপনার সামনের ব্যক্তির সঙ্গে এমন ব্যবহারটা করুন যাতে সে আপনার সম্পর্কে কোনো খারাপ চিন্তা না আনে। এই জায়গাটাকে আপনাকে একটু দেখে নিতে হবে। আসবো
ভাগ্য, আপনার কি ভাগ্যের জায়গাটা এই মাসটা কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে। বন্ধুরা, যদি দেখা যায় নবম থেকে ভাগ্য বিচার করা হয়, নবম লর্ড সে বৃহস্পতি দ্বাদশে থাকছে পুরো মাস না, একদম মে পর্যন্ত 2026। সুতরাং ভাগ্যের জায়গাটা তেমন কোনো ভালো কিছু দেখা যাচ্ছে না। এখানে শনি যতক্ষণ 27শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে, ততক্ষণ কিন্তু ভাগ্যের কিছু না কিছু ডিস্টার্ব আপনি লক্ষ্য করবেন। বাকি শনি যখন কর্মফল, কর্মের দেবতা, সে যখন ভাগ্যের জায়গায় যাচ্ছে, তো সেখানে কর্ম বেসিক ভাগ্য তৈরি হবে, অর্থাৎ আপনার যেরকম কাজ করবেন সেরকম ফল পাবেন। এখানে ভাগ্যের তেমন কোনো সাপোর্ট আপনি পাবেন না। ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিন, ঠিকঠাক ভাবে পরিশ্রম করুন, দেখবেন আপনার কাজ সফল হবে। তাছাড়া কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিছু করবেন এই মাসে ভাবছেন, কোনো পারচেস করবেন ভাবছেন, এখানে কিন্তু একটু দেরি করে বা আপনার হয়তো কাজটা না হতেও পারে, তো আপনাকে একটু তাড়াতাড়ি তো কিছু করা যাবে না, একটু সাবধানে হতে হবে। কেরিয়ারের জায়গায় যদি দেখা যায়, দশম লর্ড থার্ড হাউসে আছে, হার্ড ওয়ার্ক হবে, পরিশ্রম আসবে, সেই জায়গায় আপনি বেনিফিট পাবেন না। তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় রাহু অষ্টমে থেকে আপনার কর্মের জায়গায় কিছু পলিটিক্স বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আপনাকে ডাউন করার চেষ্টা, আপনার বসের সামনে আপনি হয়তো ভালো কাজ করেও সেখানে আপনাকে হয়তো অপমানিত করছে বা আপনাকে তার ক্রেডিট দিচ্ছে না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এখানে আপনাকে একটু সাবধান এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। বিজনেসের কথা যদি বলা যায়, সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়, সপ্তম লর্ড তো নবমে আছে বক্রী অবস্থায়, তো বিজনেসের জায়গাও একটু ঢিলে হতে পারে, দেরি হতে পারে। যারা অয়েল, গ্যাস, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুর ট্রাভেল, লোহা, কারখানা রিলেটেড কোনো বিজনেস করছেন, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে দেখবো এখানে একটু বেটার কিছু লক্ষ্য করা যায়। বাকি ওভারঅল যদি দেখা যায়, বিজনেসের জায়গাটা একটু সাবধানে এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। বন্ধুরা, এই আলোচনা তো চলবেই, আলোচনার কোনো শেষ নেই, কারণ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যেখানে যত বলবেন তত বাড়তে থাকে, এরকম একটা ব্যাপার। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কিছু জানতে চাইছেন, কি বিষয়ে জানতে চাইছেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনি কমেন্টস করতে পারেন। সেই রিলেটেড বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনবো, যাতে আপনাদের উপকারে আসে। বাকি রইল, আপনাদের যদি কোনো কুণ্ডলী বিচার, বাস্তু বিচার বা কোনো দেখানোর থাকে, তো সেই জায়গায় আপনারা আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।